الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل দুরূদ পড়ো মুমিন জনা, কোরআনে তার ঘোষণা। দুরূদেতে গুনাহ ঝরে, হাদিসে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি ধন্য আপনার জিন্দেগি, আপনার কোলে তশরীফ আনলেন রহমতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি देखवाई तो करीब, गैब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह 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 चेहरा मुझसे करते फूल, नूर का पुतला चाँद का टुकड़ा, आपका प्यारा रसूल नबी जी। अल्लाह 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 দেখলেন ঘরে তাহার নূর, সে নূর
रसूल दे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातु या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले सलातु या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमान अबदा अला हबीबिका खैरिल खल्qi कुल्लिहिम मुशरिक अला दरबार शरीफের উদ্যোগে বিরানে নিদসবি মাহবুব সুবহানী गौस समदानी कुतुब रब्बानी महिउद्दीन अब्दुल कादिर जिलानी बिलानी अल हसानी वल हुसैनी रदियल्लाहु ताआला अन्हुम 886 তম পবিত্র উরুস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশ শান মাহফিলে উপস্থিত হযরত দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হযরত সহ আমার মান্যবর ওয়াজিবুল ইহতিরাম যাদেরকে সম্মান জানানো আমার জন্য ওয়াজিব বলে আমি মনে করি এই ধরনের অসংখ্য মানুষ এখানে উপস্থিত রয়েছে প্রত্যেকের নাম আলাদা আলাদা বলার সুযোগ নেই তবে যার নাম না বললেই নয় আমাদের মাদ্রাসার সম্মানিত প্রাজ্ঞ অভিজ্ঞ অধ্যক্ষ মহোদয় সহ মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ মাদ্রাসার আমার কলিজার টুকরা ছাত্রবৃন্দ বাহির থেকে আগত অনেক মেহমান পর্দার অঞ্চলের মা ও বোনেরা সহ যার কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আরো একবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকর আদায় করছি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে দয়া করেছেন বিদায় আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে থাকা এবং ওলিদের কথা স্মরণ করা ওলিদের আলোচনা করা ওলিদের পাশে বসার বা দাঁড়ানোর মতো তৌফিকটুকু আমাদেরকে দান করেছেন এজন্য জবান খুলে দিয়ে আমরা প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ আরো একবার শুকর আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে রূহের জগৎ থেকে বাছাই করা শুরু করেছেন এই জমিনে আনা পর্যন্ত নয় শুধু এই মাহফিলে পর্যন্ত অসংখ্য মানুষের পরে বাছাই করে বসিয়েছেন এজন্য আমরা জবান খুলে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ আরেকবার শুকর আদায় করি আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে ওলিদের নকশ কদমে তো রেখেছেন সাথে সাথে আমাদেরকে ওলিদের স্মরণের জন্য বসিয়েছেন এজন্য আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ কোটি দারুদ দরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা নবী শাফায়াত করনে ওয়ালা নবী যিনি শফিউল মুজনামিন আনিসুল গালিবিন রাহমাতাল লিল আলামিন রাহমাতুল আশিকিন মুরাদিল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজিস সালিকিন মিসবাহিল মুকাররবিন মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب كعبة قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم পৃথিবীর সমস্ত নিয়ামত আনা কাসিমুল আল্লাহু ইউতি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি পৃথিবীর জমিনের আসার পূর্ব থেকে যিনার মুজিজা প্রকাশিত হয়েছে জমিনে এসে প্রথম সিজদায় যিনি রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে মিরাজের সফরেও যিনি রব্বি হাবলি উম্মতি বলেছে হাসরের ময়দানেও যিনি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন যেই নবী দুনিয়া থেকে যাদের সাথে খেলেছেন আবার চারটি খণ্ডিত করে কাফির মুশরিককে নবুয়তের প্রমাণ দেখিয়েছেন যেই নবীর জন্য মরা গাছের টুকরা কান্না করত জীবিত গাছ শিকড় সহ নবীর অর্ডারে উঠে চলে আসতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে গেলে
পাথরগুলো নরম হয়ে যেত। উহুদ পাহাড়ের সাথে যে নবী কথোপকথন করত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশের মেঘগুলো ছায়া দিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরগুলো পর্যন্ত চিনত, যিনি শুধু আমাদের জন্য নয়, গোটা রব যতটুকুর জন্য রব, ঠিক ততটুকুর জন্য যিনি রহমত, সেই নবীর কদমে অসংখ্য অগণিত দরুদ ও সালাম অর্পণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করেন, এক করেন আমিন। আলোচ্য বিষয় এখানে দেওয়াই রয়েছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, যিনি একদিক থেকে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আরেক দিক থেকে যিনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। বলেন না সুবহানাল্লাহ। তিনার ওলি হওয়ার ব্যাপারে কোন গুস্তাখ যারা ওলি স্বীকার করে না, ওলি মানে না, তারাও কোনোদিন দ্বিমত করার সাহস পোষণ করে না, ঠিক না? তারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে, কিন্তু অস্বীকার করার মতো কোনো সুযোগ তারা পায় কেমনে পাবে? যিনি নিজেই নিজের কথা বর্ণনা করে দিয়ে গেছেন, কাসিদার মধ্যে যিনি নিজেই বলে দিয়ে গিয়েছেন, ওয়াকুল্লু ওয়ালিয়্যিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি আসসালামে নূর চশমে আম্বিয়া সালামে। কেমনি পারবে না? তিনি বলে দিয়েছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন খাফরদালাতিন আলা হুকমি ইত্তিসালি আসসালামে নূর আম্বিয়া সালামে। তিনার সম্পর্কে আজকের আলোচনা। এতগুলো মুরব্বী পাশে বসিয়ে রেখে আলোচনা করতে কিছুটা ভয় ভয়ই লাগতেছে, তারপরেও যেহেতু আদিষ্ট হয়েছি, চেষ্টা করব ওলিদের নজরে থেকে কিছু বলার। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। আমরা নামাজ আদায় করি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ। এর বাহিরে আপনি আরেকটু বাড়াইতে পারেন, ওইগুলো আমরা আনলাম না হিসাবের মধ্যে। প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করা লাগে, ঠিক না? সূরা ফাতিহা ছাড়া কি নামাজ পড়া যাবে না? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা লাগে। এখন যে নিজেকে মুসলিম দাবি করে, ঈমান আনার পরে প্রথম দায়িত্ব সালাত, আর সালাতে দাঁড়াইলে প্রথম কাজ সানা সিফাতের পরে সূরা ফাতিহা পাঠ করা, ঠিক না? যেই লোকগুলো ওলি মানে না, তাকেও সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? যেই লোকগুলো ওলিদের কারামত স্বীকার করে না, তাকেও সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? যারা গোস্তাকে রাসূল, তাদেরকেও যদি নামাজে দাঁড়াইতে হয় সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? এখন আপনি সূরা ফাতিহা পড়ছেন, সারা জীবন পড়েই আসলেন, কি পড়লেন, কোথায় পড়লেন, কেন পড়লেন, সেটা একটু প্রশ্ন করেন, আপনি ওলিদেরকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কেন? আমরা সূরা ফাতিহাকে যদি ভাগ করে নেই, একটা অংশ বান্দার, আরেকটা অংশ আল্লাহ। সূরা ফাতিহাতে আমরা আল্লাহর দরবারে প্রত্যেকদিন, সূরা ফাতিহার 25টা নাম রয়েছে। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহিমাহুল্লাহ ওনার কানজুল ঈমানের মধ্যে সূরা ফাতিহার 25টা নাম উল্লেখ করেছেন। সূরাতুর রুকাইয়া, সূরাতুদ দোয়া, সূরাতুশ শিফা, উম্মুল কিতাব, সূরা ফাতিহা, এগুলো বলতে বলতে 25টা নাম রয়েছে। ওই নামের একটা নাম হলো সূরাতুদ দোয়া। সূরা ফাতিহা পুরোটাই দোয়া, এজন্য শেষে আমরা আমিন বলি, ঠিক না? সূরা ফাতিহাতে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা সময় আল্লাহর দরবারে আরজি দিচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পড়েন কিনা? কি বললেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে রাখেন, সিরাতুল মুস্তাকিমের উপর সাবিত রাখেন। সিরাতুল মুস্তাকিমের উপরে চালান আমরা বলি, কিন্তু তাফসীরকারকরা সাবিত রাখার কথা বলেছেন, ব্যাখ্যা অন্যদিকে চলে যাবে, ওদিকে আমরা যাচ্ছি না। এখন আমরাই আবার পড়তেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম হলো ওই পথ
যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছেন। সূরা ফাতিহাতে প্রত্যেকদিন বললাম, বলার পরে বাহিরে আইসা বললাম ওলি আল্লাহর দরকার নাই। এখন বলেন তার মুখে আর অন্তরে কি এক আছে? তার ওই নামাজে আর বাহিরে আসার কথাই কি এক আছে? যার মুখ আর অন্তর ঠিক নাই সে কি মুসলমান না মুনাফিক? আওয়াজ দিয়ে বলেন মুসলমান না মুনাফিক? নামাজে দাঁড়াইয়া পৃথিবীর শ্রেষ্ঠতম আদবের দাঁড়ানো হলো নামাজ। পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদতগুলোর মধ্যে অন্যতম ইবাদত হলো নামাজ। কারণ ইহসানুকা আন্নাকা তারাহু রাব্বাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ওই নামাজে যেখানে সাজিদুনা ইয়াসজুদুনা আলা কাদামাইন রহমান, ওই স্থানে দাঁড়ায় আপনি আল্লাহরে বললেন, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে রাখেন। আর সিরাতুল মুস্তাকিম হলো ওই পথ যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে। নামাজ থেকে বাহিরে গিয়ে বললেন ওলি আল্লাহর দরকার নাই, সেটা পাক্কা মুনাফিক। ঠিক না? এখন আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন? আল্লাহ এটাও কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আল্লাহ জানিয়ে দিলেন যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওয়া ইউতি'আল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, এবং আমি তাদেরকে নিয়ামত দিয়েছি যারা নবীগণ, যারা সিদ্দিক, যারা শহীদ এবং যারা সলিহিন বান্দা, যে আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর করমে ইবাদত করতে করতে বান্দা থেকে আমার বন্ধুতে রূপান্তরিত হয়েছে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সলিহিন কারা? সলিহিনদের ব্যাখ্যায় আপনি ওলিদেরকে পেয়ে যাবেন। ঠিক না? এবার ওলিদের কাছে কেন থাকতে হবে? উনি ওনার আমল করেছে, আমি আমার আমল করব? বলেন না, কোরআন আমাকে অর্ডার দিয়েছে। একদিকে তো নামাজে আমি আল্লাহকে বললাম আল্লাহ তাদের পথে রাখেন। কাজী নজরুলের কবিতায় আমরা পড়েছি না, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এত বললাম তারপরে আবার বাইরে হয়ে বললাম তাদের প্রয়োজন নাই। কেমন হয়ে গেল না বিষয়টা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে আবার অর্ডার দিচ্ছেন। একদিকে আমরা চাইলাম, আরেকদিকে আল্লাহ পরিচয় দিল, এইদিকে আল্লাহ অর্ডার দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবা? কিভাবে আল্লাহর ভয় শিখবা? এটা যদি জানা লাগে, শিখা লাগে, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আমার সাদিকিন বান্দা, যারা আমি আল্লাহর ওলি হয়েছে, তাদের সঙ্গী হও, তাদের পাশে থাকো, তাদের কাছে যাও। করেন না সুবহানাল্লাহ? অর্ডারটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহকে ডাকতে কি কষ্ট হয়? জবান খুলে বলেন তো আল্লাহ। তাহলে অর্ডার দিয়েছেন আল্লাহ, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন বান্দা তাদের সাথে মিশে যাও, তাদের সাথে চলো, তাদের কাছে যাও। যারা বলে ওলিদের কাছে যাওয়ার দরকার কি, তারা কি কোরআনের আয়াত পায় নাই যে আল্লাহই বলেছে মা'আস সাদিকিন, সাদিকিনদের কাছে যাও, তাদের পাশে থাকো, তাদের সঙ্গী হও। বলেন সুবহানাল্লাহ। এবার কেন যাবেন আপনি তাদের কাছে? তাদের কাছে গেলেই বা আপনার জন্য কি আছে? এ ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। তবে তাদেরকে তো আমাদের চিনতে হবে। অনেককে চিনা যায় না, কারণ পীর ওলি আল্লাহ কি গায়ে লেখা থাকে? কথা বলেন না, লেখা থাকে? চিনা যায় না। তবে হ্যাঁ, কিছু নিদর্শন আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আউলিয়াল্লাহ। নবীকে প্রশ্ন করা হয়েছে ওলি কারা, কে ওলি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছে, আল্লাযী ইযা রুআ যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর স্মরণ হয়, যাদের পাশে বসলে আল্লাহর জিকির হয়, যাদের পাশে থাকলে আল্লাহর ভয়ের সৃষ্টি
সৃষ্টি হয়, আল্লাহর জিকির জবানে জারি হয়, তিনারাই আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে দেখেন না, যদি কিছু সময়ের জন্য একজন আলেমের পাশে আপনি থাকেন, একজন আলেমের সাথে আপনি চলেন, আপনার যদি কিছু খারাপ অভ্যাস থাকেও আপনি যতক্ষণ আছেন ততক্ষণ করতে পারছেন না, কারণ আপনার সাথে হুজুর আছে, ঠিক না? আর তিনি যদি আল্লাহর ওলি হয়, তাহলে আপনার কলব থেকেই সেটাকে উঠিয়ে নেবেন, কারণ তিনি আল্লাহর ওলি, যার কাছে বসলে গুনাহের কথা ভুলে গিয়ে কলবে আল্লাহর জিকির জারি হয়ে যায়। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না মিনান নাসি মাফাতিহুল যিকরিল্লাহ, কিছু মানুষ আছে যারা আল্লাহর জিকিরের চাবি, যাদের কাছে গেলেই আল্লাহর জিকির কলবে শুরু হয়ে যায়। এভাবে ওলিদের অসংখ্য সংজ্ঞা হাদিসের মধ্যে রয়েছে, এগুলো আমরা জানি, আমি ওই পর্যন্ত যাব, কিন্তু আমার একটা অভ্যাস বলেন, বদভ্যাস বলেন, যেভাবেই নেন না কেন, আমি আগে আশেপাশে থেকে কিছু জমায়া তারপরে জায়গাতে যাইতে পছন্দ করি। কারণ এখানে সবাই শুনেছেন, অথবা কেউ কেউ শোনেন নাই, এমনও হতে পারে কেউ শুনতেছেন যে ওলিদেরকে ভালোভাবে ওইভাবে স্বীকৃতি দিতে চায় না, তাদের জন্য এই আলোচনা। ওলি কি? ওলি তিন ভাবে হয়। একজন ওলিকে আল্লাহ ওলি বানিয়ে পাঠায়, আরেকজন ওলি ওলির নজরে পড়ে ওলি হয়ে যায়, আরেকজন ওলি যিনি ইবাদত করতে করতে আল্লাহকে রাজি খুশি করে বান্দা থেকে বন্ধু হয়ে যায়। কয়টা প্রকার বললাম? একজন আল্লাহর পক্ষ থেকে, আরেকজন নজরে পড়ে। তাহলে ওলিদের নজরে থাকলে লাভ আছে না নাই? ওলির নজরে পড়লেও অনেকে ওলি হয়ে যায়। আরেকজন ইবাদত করে আল্লাহকে সন্তুষ্টি করে ওলি হয়, আর যে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করলো তার ব্যাপারে হাদিস শরীফ এসেছে, ইজা আহাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ তার কোন বান্দাকে ভালোবাসে, নাদা জিবরিলা, আল্লাহ জিবরাইলকে ডাকেন। আল্লাহ যখন কোন বান্দার ইবাদত পছন্দ করে নেয়, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবেসে নেয়, তখন জিবরাইলকে ডাকেন। ডেকে জিবরাইলকে আল্লাহ জানাচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, নিশ্চয়ই আল্লাহ অমুক ব্যক্তিটাকে ভালোবাসে। আল্লাহ জিবরাইলকে ডেকে নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। ভালোবাসলে কিছু নজর, ভালোবাসলে কিছু প্রমাণ, এগুলো দেওয়া লাগে, ঠিক না? আল্লাহ নিজের ভালোবাসা প্রকাশ করেছেন জিবরাইলকে ডেকে, লম্বা হাদিস। জিবরাইল আলাইহিস সালাম শুনলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমিও ভালোবাসা শুরু করলাম ওই ব্যক্তিটাকে যিনি আল্লাহর ওলি হয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম ফানাদা আহলুস সামা, জিবরাইল আলাইহিস সালাম আকাশের সমস্ত অধিবাসীকে ডাকলেন, ডেকে তাদেরকেও জানিয়ে দিলেন, নিশ্চয়ই আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে, আমি জিবরাইলও অমুক ব্যক্তিকে ভালোবাসি, তোমরাও ওই ব্যক্তিটাকে ভালোবাসা শুরু করো। করেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস বলছি, বানানো কোনো কিচ্ছা নয়, 5693 নম্বর হাদিস শরীফ। এরপরে ফেরেশতারা বলে, আমাদের ভালোবাসার প্রমাণ কি? আল্লাহ ভালোবাসলো, জিবরাইল ভালোবাসলো, ডেকে আমাদেরকে জানাইলো, এবার আমাদের ভালোবাসার প্রমাণ কি? ফেরেশতারা ভালোবাসার পরে সুম্মা ইয়াউ লাহু কাবুলু ফিল আরদ, জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টি, জমিনের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি বিশ্বাস, যেই সমস্ত প্রাণী, যেই সমস্ত সৃষ্টি রয়েছে, সবার কাছে ওই ব্যক্তির কবুলিয়তকে পৌঁছে যায়। এজন্য ওলিরা মাছকে অর্ডার দিলে মাছ শুনে, গাছকে অর্ডার দিলে গাছ শোনে, পৃথিবীতে আল্লাহর সৃষ্টিগুলোকে ইশারা দিলে তারাও শোনে, কারণ সুম্মা ইয়াউ লাহু কাবুলু ফিল আরদ, হাদিস প্রমাণ করতেছে ফেরেশতারা আল্লাহর সৃষ্টি জগতে ওই সমস্ত সৃষ্টির মধ্যে ওই ব্যক্তি যাকে আল্লাহ ভালোবেসেছে তার কবুলিয়তগুলো তাদের অন্তরের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, অন্য হাদিস আমরা জানি যে ওলিদের হাত আল্লাহর হাত, ওলিদের পা আল্লাহর পা। ব্যাখ্যা অন্যদিকে, যদিও আল্লাহর হাত বলে নিজের হাতের দিকে ইশারা করা যাবে। আহলুল হাদিস যারা আছে তারা কিন্তু আল্লাহর জিসিমে বিশ্বাসী। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের এই ভ্রান্ত মতের সাথে নাই। যদিও কোরআনে আল্লাহর হাত রয়েছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাতের কথা বর্ণনা হয়েছে, কিন্তু নিজের হাতের সাথে তুলনা করা যাবে।
যদিও আল্লাহর চেহারার কথা কোরআনের মধ্যে রয়েছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু আপনি নিজের সাথে এটাকে তুলনা করতে পারবেন না। যদিও কুরসির কথা রয়েছে, তাদের শায়েখরা চেয়ারে বসে দেখায় আল্লাহ এইভাবে চেয়ারে বসে আছে। সুরে বলেন নাউজুবিল্লাহ। আমরা তো এজন্য শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে ওই সমস্ত ভ্রান্ত পথ থেকে মুক্ত রেখেছেন শুধুমাত্র এই ওলিদের খাতিরে, ঠিক না? ওলি আল্লাহর পথে যদি আমরা না থাকতাম, আমরাও আজকে ওই সমস্ত কোনো না কোনো ভ্রান্ত দলের সাথেই থাকতাম। শুধুমাত্র আমরা রক্ষা পেয়েছি ওলিদের খাতিরে, ঠিক না? এবার ওলিদের পরিচয় তো আমরা দিলাম, আমরা জিনাকে নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। ওই বিষয়ে কিছু আলোচনা করা দরকার, ঠিক না? আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইন, যিনি 470 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, আর তিনি ওয়াফাত বরণ করেছেন 561 হিজরিতে। আজকের এই দিন, যে দিনটাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, যেটা ছুটি সবাই ভোগ করে কিন্তু আবার অস্বীকার করে, ঠিক না? ফাতিহা ইয়াজদাহু, প্রত্যেকটা মানুষ ফাতিহা ইয়াজদাহুমের ছুটি ভোগ করতেছে না, কিন্তু ছুটি খাচ্ছে ঘরে বসে বসে, গুস্ত পোলাও খাচ্ছে আর বলতেছে ফাতিহা ইয়াজদাহুম বলতে ইসলামে কিছু নাই। কথা বলেন আছে না নাই? এই যে আমাদের এই দলের লোক আছে না নাই, যারা এই ছুটিতে ঘরে বসে বসে মাংস পোলাও খাচ্ছে, কিন্তু আমার সন্তানকে পরিবারকে শিখাচ্ছে যে ফাতিহা ইয়াজদাহুম বলতে ইসলামের মধ্যে কিছু নাই। কারণ তারা ফাতিহা ইয়াজদাহুম এটা কি এটা জানেও না, আবার যেটা থেকে জেনেছে ইউটিউব থেকে, ওই সমস্ত শায়েখরা এগুলো মানে না, ঠিক না? দেখেন, ফাতিহা যদিও আরবি শব্দ, কিন্তু এখানে আরবি হিসেবে ব্যবহার হয় না, এখানে একটা মৌলিক শব্দ একসাথে ব্যবহার হয়েছে। ফাতিহা দিয়ে ইসালে সওয়াব, অর্থাৎ সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন ধরনের দোয়া যেগুলো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 11 শরীফের মধ্যে পড়তেন, ওই ইসমগুলো বিভিন্ন সূরা, কালাম, দান, খয়রাত, সাদাকা, সিন্নি, সমস্ত ভালো কাজকে একত্রে কোনো না কোনো মৃত ব্যক্তির জন্য অথবা একাধিক মৃত ব্যক্তির জন্য অথবা কোনো আল্লাহর ওলির জন্য নাজরানা পেশ করা, পৌঁছে দেওয়া, ইসালে সওয়াব, পৌঁছানোর নাম হলো, এটার একত্রিত রূপের নাম হলো ফাতিহা। এজন্য বলে যে ফাতিহা পড়েন, ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে কোন জায়গায় ফাতিহা শব্দ আছে? ফাতিহা পড়েন বললে কি সূরা ফাতিহাই পড়ে না, ফাতিহার সাথে ইখলাসও পড়ে? ওটা তো বলে নাই, ফাতিহা পড়েন বললে তো ইখলাসও পড়া শুরু। ফাতিহা একটা সম্মিলিত রূপ। ইয়াজদাহু এটা 11, কত? ফারসিতে 11, যেটা আমরা উর্দুতে রিয়ারবি শরীফ বলি না, বাংলায় আমরা 11, আর এটা ফারসি শব্দ হলো ইয়াজদাহু। ফাতিহা ইয়াজদাহু দিয়ে একত্রে যেটা বোঝানো হয়, 11 তারিখে বিশেষ আমল করে ওলিদের জন্য, নিজের পিতামাতার জন্য, খাস করে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি আল্লাহর রাসূলের পক্ষ থেকে এই 11 তারিখকে পেয়েছেন, ওনার রূহে নিজেরা বরকত পাওয়ার জন্য সওয়াব পৌঁছানো, এটার নাম হলো ফাতিহা ইয়াজদাহু। বলেন না সুবহানাল্লাহ। এখন ফাতিহা ইয়াজদাহু আমরা যেভাবে পেয়েছি, এখানে লম্বা ইতিহাস। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা 12 তারিখে আমল করতেন। উনি 12 তারিখে করতেন, 12 তারিখে করতেন। ওই 12 তারিখে যে ইসিমগুলো আমরা 11 শরীফের ইসিমগুলো পড়ি না, 11 শরীফের মধ্যে অনেকগুলো ইসিম আছে না, এগুলো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বাছাই করেছেন। যেমন খতমে গাউসিয়ার মধ্যে আমরা পড়ি না, সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লু সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার, আল্লাহ আমাদের জন্য সব কাজগুলো সহজ করে দেন নেককার বান্দাদের ওসিলায়। আমরা পড়ি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য ওয়াকিল হিসেবে যথেষ্ট। আমরা পড়ি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ। এগুলো কোরআন হাদিস থেকে বাছাই করে করে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি শুধু ওলি ছিলেন যে নয়, তিনি এরকমও বলেছেন, দারাসতু ইলমান হাত্তা সিরতু কুতুবান, আমি ইলম অর্জন করতে করতে কুতুব হয়ে গেছি। সুবহানাল্লাহ। তিনি বাছাই করে দিয়েছেন, এগুলো সাধারণ ইসিম নয়, এগুলো এক একটার ফজিলত বর্ণনা করার জন্য আলাদা আলাদা 1 ঘন্টা 1 ঘন্টা দরকার, প্রত্যেকটার এত ফজিলত তিনি বাছাই করেছেন। ইনি 12 তারিখে পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এই আমলে সন্তুষ্ট হয়ে স্বপ্নের মাধ্যমে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখা মানে বাস্তবেই দেখা, ঠিক না? কারণ রাসূল বলেছেন মান রাআ মানামে ফাকাদ রাআল হাক্কা, যে স্বপ্নে আমায় দেখলো সে বাস্তবেই আমাকে দেখলো। কারণ শয়তান এসে কখনো বলতে পারে আমি তোর খোদা, কিন্তু শয়তানের ওই ক্ষমতা দেওয়া হয় নাই, কখনো এসে বলতে পারে না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ শয়তান কখনোই নবীর রূপ ধারণ করতে পারে না। এজন্য নবীজি বলেছেন মান রাআ মানামে ফাকাদ রাআল হাক্কা, যে আমাকে স্বপ্নে দেখলো সে বাস্তবেই আমাকে দেখলো। সুবহানাল্লাহ। জন্য নবীজি স্বপ্নে এসে যাকে যা দিয়েছেন সবাই তা পেয়েছে, ঠিক না? কাসিদে বউদা আপনারা পড়েছেন না? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান, সবাই বলেন না? বাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি মুহাম্মাদুন সাইয়্যিদুল কওনাইনি ওয়া সাকালাইন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কওনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। তো এটা কাসিদা বুরদার একটা অংশ। বুরদা মানে চাদর, যেটাকে আল্লাহ রাসূল নিজের চাদর দিয়ে গেছেন এই কাসিদা লেখার সুবাদে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি আসলে স্বপ্নে দিলেও বাস্তবে পাওয়া যায়, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে 12 তারিখ থেকে 11 তারিখ দিয়েছেন। ওনার প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আব্দুল কাদের তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য 12 তারিখের আমল করেছো, আমি তোমাকে মনে রাখার জন্য 11 তারিখের আমল দিলাম, এখন থেকে এটা পালন করবা 11 তারিখে। সেই থেকে এসে গেছে ফাতিহা ইয়াজদাহু, এমনি এমনি আসে নাই, আজকে থেকে 700 বছর পর্যন্ত এই ফাতিহা চলতেছে, ঠিক না? আর অস্বীকারীদের বয়স মাত্র 100 বছর। তাদের বয়স কত বছর? 100 বছরও হবে না। তার বাবার নাম ছিলেন আবু সালেহ মুসা বলা হয়। আমরা এই ঘটনা অনেক শুনেছি, তারপরও একটু টানার জন্য সামনের দিকে। উনি আমাদেরকে শিখিয়েছেন তাকওয়া কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস, আমানতদারিতা কি জিনিস, সততা কি জিনিস। আর ওই ঘরের ফসলই এসেছেন আব্দুল কাদের জিলানী, ঠিক না? আপনার আম গাছ হলে ওই আম গাছে আমই ধরবে, যদিও কোনো কোনো ফলে পোকা ধরতে পারে, কিন্তু আম ব্যতীত অন্য কিছু আসবে না, ঠিক না? ঠিক মা বাবা যদি তাকওয়াবান হয়, পরহেজগার হয়, ওই ঘরের সন্তান একটু এদিক সেদিক যদি পোকা ধরেও যায়, কিন্তু তার মনে আল্লাহর ভয় ঠিকই থাকবে, কারণ সে ওই ঘরের সন্তান, ঠিক না? আব্দুল কাদের জিলানী ওনার বাবা ক্ষুধার্ত অবস্থায় নদীর ধারে হাঁটছেন। নদীর ধারে নদীতে ভেসে আসতেছে একটা ফল, হোক না সেটা আপেল অথবা অন্য কিছু। নদীতে ভেসে আসা ফল তিনি হাতে নিলেন, একটা কামড় দিলেন, মাত্র একটা। বাহাজাতুল আসরার কিতাব, একটা কিতাব নয়, অনেকগুলো কিতাব এই ঘটনা বর্ণিত হয়েছে, কিন্তু যেই কিতাবের নাম বললাম এটা অথেন্টিক এবং এটা খুব গ্রহণযোগ্য, কারণ এখানে কারামতের জন্য সনদ ব্যবহার করা হয়েছে। কারামত বর্ণনা করার জন্য সনদের ব্যবহার হয়েছে, কার থেকে কে শুনেছে, কিভাবে আসছে, এটা কিতাবে লিখে দেওয়া হয়েছে। ওই কিতাবের রেফারেন্স থেকে যদি আমরা শুনি যে উনি ফলে একটা কামড় দিলেন, খাইলেন, একটা একটু খাওয়ার পরেই ওনার অন্তরের মধ্যে জাগ্রত হলো, এতক্ষণ তো ক্ষুধার্ত ছিল, খাওয়ার সাথে সাথে অন্তরে জাগ্রত হলো, কাঠটা খাইলাম, অনুমতি তো নিলাম না, উনি যদি খুঁজতে খুঁজতে আসে তাহলে কি জবাব দেব, আর উনি যদি আমাকে ক্ষমা না করে হাসরের ময়দানে কি জবাব দেব। সুবহানাল্লাহ বলেন।
তাকওয়া তো ওলিদের শুধু কারামত শুনলাম, কিছু শিখলাম না, তাহলে তো হবে না। ওলিদের জীবন চরিত্র থেকে শিখতে হবে। তিনি কি শিখাইলেন? ভেসে আসা ফল, সেটা ধরে এতটা আল্লাহর ভয়। আর আমি আর আমার সন্তান অথবা আমার পরিবারের আশেপাশের লোক রাতের বেলায় ডাব গাছ খালি, আরেকজনের আম গাছ খালি, আরেকজনের কাঁঠাল গাছ কই গেলি। ঠিক না? ঠিক। কি জবাব দিবে? জবাব আছে না নাই? কথা বলেন। জবাব আছে না নাই? ছাত্র ভাইদেরকে বলবো, একজনের ব্যাগে আরেকজনের হাত, আজকে না হোক কালকে জবাব আছে না নাই? হাত উঠতো, তার চুরিকৃত মাল হাতে নিয়ে উঠবে, ওই দিন অস্বীকার করার কোন সুযোগ নাই। আজকে কেউ দেখে নাই, কে বলেছে কেউ দেখে নাই? সবকিছু দেখেন কে? জবাবদিহিতা করতে হবে। ওই দিন যদি ওই 2 টাকার জন্য সে আপনাকে ছাড় না দেয়, আপনার সব নামাজ রোজার ইবাদত নিয়ে যাবে, 2 টাকা মাফ হবে না। তাহলে আপনি কি দিচ্ছেন বুঝে নিতে হবে। কারো ব্যাগে, কারো টাঙে ভুলেও যদি হাত চলে যায়, মনে রাখবেন গিয়ারবি শরীফের মাহফিলে শুনেছিলাম আব্দুল কাদের জিলানীর আব্বাজান একটা ফলে কামড় দিয়ে চিন্তা করেছে, আয় হায় কাঠটা খাইলাম। যদি জিজ্ঞাসা করে আর যদি ক্ষমা না করে, হাসরের ময়দানে কি জবাব দেব? ঠিক না? ঠিক। জবাব আছে না নাই? ওই দিন কি এরকম আছে যে রাষ্ট্রীয় দল, দলের লোক কোনো বিচার নাই? এরকম ওইখানে কোন দলের লোকের সুযোগ নাই। তিনি অপেক্ষায় থাকলেন কেউ আসে কিনা নেওয়ার জন্য। সময় অতিবাহিত হলো, কেউ নেওয়ার জন্য আসছে না। এই সময় তিনি হাঁটা শুরু করলেন নদীর পাড় ধরে ধরে। পাড় ধরে হাঁটতে হাঁটতে অনেক দূরে গিয়ে দেখলেন নদীর কাছে একটা গাছ ঝুঁকে আছে। ওই গাছের ফল আর হাতের ফল কেমন যেন মিলে গেল, মনে হয় এই গাছ থেকেই পড়েছে। গাছের মালিককে খুঁজে বের করা হলো, খুঁজে ডাকা হলো। ডাকার পরে ওই ঘর থেকে যিনি বেরিয়ে আসলেন, তিনিও সাধারণ নয়, বরঞ্চ তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি। তিনি জিজ্ঞাসা করলেন, কেউ বাঁচা, তুমি কেন খুঁজছো? কেনই বা এই সন্ধ্যার দিকে আমাকে এভাবে ডাকাডাকি করছো? উত্তর দিলেন আব্দুল কাদের জিলানীর আব্বাজান, আপনিই পারেন আমাকে মহা বিপদ থেকে বাঁচাতে, যে বিপদ থেকে বাঁচার আর কোনো সুযোগ নাই। কারণ আমি একটা ফল না বলে খেয়ে ফেলেছি। গাছটা আপনার বাড়ির পাশে, আপনি যদি ওই মালিকের সন্ধান দেন, আমি একটু ক্ষমা নিতাম তার কাছ থেকে। না হয় আমার মনে বড় কষ্ট, মনে বড় ভয়, হাসরের ময়দানে জবাবটা না জানি কি হয়, বড় টেনশন, কি জবাব জানি দেওয়া লাগে। আর যদি আমাকে ক্ষমা না করে, উনি বুঝে গেলেন এই বালকও সাধারণ বালক নয়, যে কিনা একটা ফল একটা কামড় দেওয়ার পরে খুঁজতে খুঁজতে এত দূর আসে, আবার ক্ষমাও চায়, এও তো সাধারণ বালক নয়। আগে জিজ্ঞাসা করে নিলেন, তোমার পরিবারে কে আছে? তোমার ঘরের অবস্থান কি? বলা হলো পরিবারে কেউই নাই, ঘরের অবস্থানও নাই, 2 দিন 3 দিন পর্যন্ত খাবারও খায় নাই। মনে রাখবেন, আপনি যদি আল্লাহর ভয়ে কিছু করেন, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফ করে না। আল্লাহর ভয়ে একটা কর্ম সম্পাদন করলে আল্লাহ তার বিনিময়ে 10 গুণ বারাকা দান করেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর ভয়ে কিছু ছেড়ে দেন, যে কোনো কিছু যদি আল্লাহর ভয়ে করেন, আমরা তো আল্লাহর ভয়ে করি না, আমরা করি মানুষের ভয়ে। ঠিক না? ঠিক। কিন্তু আপনি যা কিছুর মধ্যে একটা কিছু যদি আল্লাহকে ভয় করে করেন, এটার সাজা, এটার প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন দিবেন দিবেন। কারণ আল্লাহ কোনোদিন ওয়াদার খেলাফ করে না। আবু সালেহ মুসা জঙ্গি যে গেলেন, কার হয়ে গিয়েছেন? তো জোরে বলেন, আল্লাহ। কার হয়ে গিয়েছেন? আল্লাহ। আল্লাহর হয়ে। এখানে কি কেউ ছিল? কেউ দেখেছে? কেউ জিজ্ঞাসা করেছে? করে নাই। আল্লাহর হয়ে গিয়েছে। এবার পুরস্কার দেওয়ার পালা কার? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। আল্লাহ পুরস্কার দিচ্ছেন। ওই যে লোক তাকে বলল যে তোমাকে তো এত সহজে ক্ষমা করা যাবে না। বাহ্যিক দৃষ্টিতে আপনার মনে হবে যে এটা সাজা, কিন্তু আমার কাছে দৃষ্টি হলো এটা তার পুরস্কার। ঠিক কিনা? যেখানে 3 দিন খাবার নাই, যেখানে পরিবারের মধ্যে কেউ নাই, তাকে দায়িত্ব দেওয়া হলো। এক একজন এক এক ভাবে বছর হিসাব করেছেন, 7 বছর, কেউ আরো বেশি। আমি 7 বছরের মধ্যেও যদি থাকি, যে তুমি যে আমার গাছের ফল খেলে, এটার বিনিময়ে তোমাকে 7 বছর আমার বাগানের মধ্যে খেদমত করা লাগবে। কয় বছর? 7 বছর।
আরে একটা ফল খাইলাম 7 বছরের শাস্তি। বলেছে শাস্তি তো আপনি এদিকে দেখেছেন, এই 7 বছর তোমার থাকা খাওয়া সমস্ত কিছুর দায়িত্ব আমার, এখানে সমস্ত দায়িত্ব আমি নিলাম, তুমি আমার বাগান দেখাশোনা করবে। তাহলে একদিক থেকে যদি তাকান যে ফলের বিনিময়ে শাস্তি, আর একদিক থেকে 7 বছরের থাকা খাওয়া ফ্রি। সুবহানাল্লাহ। আপনি শাস্তি দেখলেন কোথায়? আমি তো দেখলাম সে আর অনেক কিছু পেয়ে গেল, ঠিক কিনা? 7 বছর খেদমত চলতেছে, বলা হলো কিছু ফল নিয়ে আসো। ফল আনতে গিয়ে তিনি কাঁচা আদা পাকা ফলটাও ছিঁড়ে আনলেন। জিজ্ঞাসা করা হলো তুমি এরকম ফল আনলা কেন? তুমি পাকা ফল চিনো না, পাকা ফল বুঝো না? বলে আমাকে দায়িত্ব দিয়েছেন গাছের পরিচর্যা করা। পরিচর্যা তো উপরে হয় না, পরিচর্যা হয় নিচে। আমি গাছের পরিচর্যা করেছি, কোনদিন একটা ফলে হাত দেই নাই, কারণ এক কামড়ে 7 বছর, হাত দিলে না জানি আর কত বছর। কথা বুঝেন নাই? একটা ফলে কোনদিন হাত দেই নাই। তিনি বুঝলেন তার সততা, আমানতদারিতা কত বেশি ছিল, যে কোনদিন ফলের বাগানে থেকে ফলে হাত দেয় নাই, বাগানের নিচে ফল পরে পচে আছে, কোনদিন ধরে উঠায় না, পরিচর্যায় আছে। তিনি বুঝলেন এই বালক কোন সাধারণ বালক নয়, যার কাছে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, সে সাধারণ হতে পারে না, সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়, ঠিক না? এবার তাকে বলা হলো যে হ্যাঁ বুঝলাম, তবে হ্যাঁ তোমাকে এত দ্রুত ক্ষমা করা যাচ্ছে না, তোমার জন্য আরো একটা শাস্তি আছে, তারপরে তোমাকে ক্ষমা করা হবে। কি শাস্তি? কিতাবের মধ্যে প্রমাণ করা হচ্ছে যে করিম বললেন এবার তোমার জন্য আমার শর্ত হলো, আমার একজন মেয়ে আছে যে অন্ধ, বধির, বোবা, ওই মেয়েটাকে তোমার বিয়ে করা লাগবে, আর একে বিয়ে করার পরে তুমি মুক্তি পাবে, তবে সাথে আমার কিছু সম্পদেরও মালিক হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কেউ বলে এরকম যে অন্ধ, বধির, বোবা মেয়ে বিয়ে করা লাগবে, যদি দায় থেকে মুক্তি পেতে হয়, উনি চিন্তা করেছেন তাও কি মুক্তি পাওয়া যাবে? মানুষের হক কত বড় জিনিস, আমরা মানুষের হক নিয়ে খেলা করি। নিজে যখন ক্ষমতায় থাকি তখন অন্যকে কিছু মনেই করি না, নিজে যখন একটা পদে থাকি তখন অবনস্তদেরকে আমরা হেয় প্রতিপন্ন করি। এগুলো মানুষের হক নষ্ট করা, ঠিক না? আপনি অন্যের হক নিয়ে টানাটানি করছেন, করেন যতক্ষণ আপনার কাছে ক্ষমতা আছে, কিন্তু জবাব তো দেওয়া লাগবে, ঠিক না? তিনি চিন্তা করলেন এরপরেও যদি মুক্তি পাওয়া যায়, খারাপ কি, তাও তো আল্লাহর দরবার থেকে বেঁচে গেলাম। রাজি হয়ে গেলেন। তার সততা দেখে, এই ধৈর্য দেখে, ধার্মিকতা দেখে বড়ই মুক্ত হয়ে গেলেন ওই লোক। এবার তিনি বলতেছেন ঠিক আছে, বিবাহের আয়োজন হয়ে গেল। বিবাহের আয়োজন মানে কি আমাদের মতো? হ্যাঁ, আমাদের এই বিবাহগুলো তো অধিকাংশই বিধর্মীদের মতো। আপনি কষ্ট নেন আর আমার প্রতি রাগ হন, সেটা ভিন্ন দিক। আমার মুরব্বীরা এখানে আছে, কিন্তু একটু না বললেই নয়, বিবাহের নামে আমাদের যে হলুদ সন্ধ্যা, আফসুস কেন? ওই দিন খালাতো, নানাতো, ফুফাতো, মামাতো, যত ভাই বন্ধু যা আছে সবাই যায় একটা মেয়ের গালে, নাকে, মুখে হাত দিচ্ছে, কাদের উপর হাত দিয়ে ছবি তুলছে, আবার তাকে খাওয়ায়া দিচ্ছে। এই মেয়েটা কে? এই মেয়েটা আমার আর আপনার বউ। আচ্ছা বলেন তো, হলুদ সন্ধ্যার পরের দিন যদি কেউ বলে যে আমি আপনার বউকে একটু কিছু খাওয়াই দিতে চাই, কে কে রাজি হবে? যদি বিবাহের পরের দিন কেউ বলে আপনার বউয়ের কাঁধে হাত দিয়ে একটা ছবি তুলতে চাই, কে কে রাজি হবে? যদি বলে আপনার বউয়ের গালে আর নাকে একটু হাত দিতে চাই, কে কে রাজি হবে? তাহলে এক রাতের জন্য যে আপনার বউকে ছেড়ে দিলেন, এইভাবে যে পারে সে নানাতো, মামাতো, ফুফাতো, খালাতো সব এক হয়ে গেল, এটা কি ইসলামের বিধান হতে পারে? এটা আপনাদের হলুদ সন্ধ্যা, আমাদের হলুদ সন্ধ্যা, এটা ইসলামী কোন বিধানের মধ্যে পড়ে? হ্যাঁ, হলুদ দেওয়া সুন্নাহ। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন হলুদ দিয়ে নবীজির পাশে এসেছে, নবী মুস্কি হাসি দিয়ে বলেছেন নিশ্চয়ই তার সুখ সুন্দর হয়েছে। অর্থাৎ আপনি আপনাকে সাজাবেন, হলুদ দিবেন, কোনো সমস্যা না, কিন্তু এইভাবে জনগণ ডেকে এনে হলুদ দেওয়া, এটা আমাদের বিবাহ, যার ফলশ্রুতিতে আমাদের পরিবারগুলোর এই অবস্থা। তো যেটা বলতে চাচ্ছিলাম আমি, বিবাহের মধ্যে যে রকম হুকুম আহকাম, এগুলো অন্যদিক,
তো বিবাহের একেবারে মূল দিক হলো দুটা, ইজাব কবুল আর সাক্ষীর উপস্থিতি। শর্তের দিক থেকে ওয়ালিদের উপস্থিতি আরো ভিন্ন ভিন্ন শর্ত রয়েছে। ইজাব কবুল হয়ে গেল, বিবাহ সম্পূর্ণ, ঘরের মধ্যে প্রবেশ করছেন আবু সালেহ মুসা জঙ্গি। ঘরে একটা পা রাখার সাথে সাথে সালাম চলে আসলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি ঘরে আর পুরোপুরি ঢুকলেন না, আবার আরেক পা পিছনে দিয়ে বাইরে চলে আসলেন। দৌড়ে গিয়ে শ্বশুরকে জিজ্ঞাসা করতেছে, আপনি বললেন একজন নারীর সাথে আমার বিয়ে হয়েছে যে কিনা বোবা, কিন্তু ঘরে পা রাখার সাথে সাথে সালামের আওয়াজ এসেছে, আমি কোনো ভুল করে প্রবেশ করলাম কিনা, কোনো ভুল করে চলে গেলাম কিনা? উত্তর দিচ্ছেন বাবা বড় মুস্কি হাসি দিয়ে যে না, তুমি ভুল করে যাও নাই, আমি এজন্যই তাকে বোবা বলেছি, কারণ সে মুহরিম ব্যক্তি ব্যতীত কোন পুরুষের সাথে আজকের এই সালামের আগে কথা তো দূরের কথা, সালাম পর্যন্ত বিনিময় করে নাই। আপনার কন্যাকে আপনার এভাবে গাইড দেওয়া উচিত ছিল। পরিবারই তো প্রথম শিক্ষা কেন্দ্র। আপনি শিখাইলেন কোনটা, কোন দিক থেকে নেবেন? ওই পরিবারের সন্তানই তো আব্দুল কাদের জিলানী। ইনি হবেন ওলি, না তো কে হবেন? ঠিক না? আর কারো চেহারা কোনোদিন দেখে নাই, কারো সাথে কোনোদিন কথা বলে নাই, কেউ তাকে কোনোদিন দেখে নাই, কোন পর পুরুষের চেহারায় তিনি তাকায় নাই। এই জন্য বলেছিলাম সে কানা, বধির, বোবা, বরঞ্চ সে সব দিক থেকেই ফিট রয়েছে। তিনি ঘরে প্রবেশ করলেন, ওই ঘরে তিনি সন্তান হিসেবে এসেছেন, তিনি আর কেউ নয়। আজকে যাকে স্মরণ করে আমরা এখানে বসেছি, তিনি পীরানে পীর, পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বৃক্ষ যেমন ফল তেমন, ঠিক কি না? বৃক্ষ যেমন ফল তেমন। হতে পারে ফলে পোকা লেগেছে, ভালোর ঘরে মাঝে মধ্যে কিছু পোকা লাগতেই পারে, কিন্তু বৃক্ষ যদি আম হয়, সেটাতে আম ধরবে, পোকাযুক্ত হলেও সেটা আম, ঠিক না? কারণ এটা ওই ফসল, এটা ওই বৃক্ষ থেকে এসেছে। এজন্য আবু সালেহ মুসা জঙ্গির ঘরে যিনি আসলেন, তিনি হলেন আমাদের মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। পৃথিবীতে তিনি আসলেন, একাধিক কারামত ওনার ব্যাপারে বর্ণিত হয়েছে। পৃথিবীতে যেই দিন তিনি এসেছেন ওই দিন রমজানের 1 তারিখ। কয় তারিখ? রমজানের। কিন্তু মানুষগুলো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল 1 তারিখ কি না। কেন? কারণ আগের দিন থেকে বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ, সবাই টেনশন যে আসলে কি তারিখ এসেছে, চাঁদ উঠেছে কিনা। কিন্তু আব্দুল কাদের জিলানী প্রমাণ করে দিলেন, পৃথিবীতে এসে প্রথম দিনেই তিনি মাতৃদুগ্ধ পান করা থেকে নিজেকে বিরত রাখলেন। আর মা সাক্ষী দিলেন, আমার ছেলে যেহেতু সারাদিন পান করে না, রাতের বেলায় পান করে, সুতরাং রোজা এসে গেছে, এতে কোনো সন্দেহ নাই। আব্দুল কাদের জিলানী। আরে আমাদের দেশে তো গ্রাম্য এলাকায় আগে এরকম বলা হতো, আব্দুল কাদের জিলানীর নাম ওযু ছাড়া নেওয়া যাবে না। বলতো কি বলতো না? যদিও এটা ভিত্তি নাই, তবে কতটা মহব্বত তাদের কাছে ছিল। তারা ইসলামকে, ধর্মকে, ওলিকে কতটা সম্মান দিত। আর আজকে ইসলাম যত আপডেট হয়েছে, তত বেয়াদবের মাত্রা বেড়ে গেছে। ইসলামকে আপনি যত আপডেটিং দেখাচ্ছেন, তত গোস্তাকে রাসূল বেড়ে গেছে, ইবাদত তত কেটে ছেটে ছোট হয়ে গেছে, ঠিক না? ইসলাম তো এমনিতেই আপডেট, আপনি আপডেট করবেন কি? ইসলাম যুগে যুগে সব যুগের জন্য ফিট করেই আল্লাহ বাড়িয়েছেন, ঠিক না? আব্দুল কাদের জিলানী, যাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেমনে বুঝলেন যে আপনার ভিতরে কিছু অলৌকিক তত্ত্ব আছে, অথবা আপনি বিশেষ কেউ, কেন আপনি সবার সাথে খেলতে যান না, সবার সাথে চলতে যান না? বলে আমি যখন মক্তবের দিকে যাচ্ছিলাম, আমি খেয়াল করলাম সারা সময় তো আমরা শুধু হাদিস শুনেছি যে মক্তবে যায়, কোরআন পড়তে যায়, মাদ্রাসায় যায়, তালিবুল ইলমদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়, ঠিক না? অস্বীকার করা যাবে? হাদিস শরীফ, ঠিক না? আপনি দেখেন না, এটা আপনার চোখের সমস্যা। কিন্তু আব্দুল কাদের জিলানী বলেছেন, আমি ওই দিন থেকে বুঝলাম, যেদিন আমি দেখলাম মক্তবে যাওয়ার সময় আমার পায়ের নিচে কেমন যেন নরম নরম পাখাগুলো বিছানো হয়ে গেছে। আমি অনুভব করেছি, আমি দেখেছি।
তিনি আব্দুল কাদের জিলানী, যিনি মক্তবে গিয়ে মক্তবের হুজুর শুধু আউযুবিল্লাহতে ছিল, তিনি আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বাকারা থেকে তেলাওয়াত শুরু। সুবহানাল্লাহ বলেন না? কেমনে? আমাদের এখানে অনেক ডাক্তারও আছে। ডাক্তারকে প্রশ্ন করবেন, মাতৃগর্ভে কোন শক্তি সন্তান আগে পায়? বুখারী শরীফের হাদিস রয়েছে, মাতৃগর্ভে প্রথম 40 দিন পানি থাকে, তারপরে 40 দিন রক্তপিণ্ড হয়, 120 দিনের দিনটাতে হায়াত দেওয়া হয়, তারপরে তার জন্য রিজিকের বাজেট, হায়াতের বাজেট, বিভিন্ন লম্বা হাদিস রয়েছে, তারপরে তার তাকদীরের বিষয় রয়েছে। তবে ডাক্তারকে প্রশ্ন করেন যে সন্তান মাতৃগর্ভে কোন শক্তি আগে পায়, আপনার ডাক্তার আপনাকে উত্তর দিবে সন্তানের শ্রবণ শক্তি আগে সৃষ্টি হয়। মা কাঁদলেও সন্তান বুঝে, মা হাসলেও সন্তান বুঝে, বাহিরের আওয়াজ ধ্বনি এগুলো সন্তানের কান পর্যন্ত যায়। সুবহানাল্লাহ বলেন। এরা এখন মানতে বাধ্য যে আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভ থেকে কোরআনের আওয়াজ শুনেছে। সুবহানাল্লাহ বলেন না? যিনি আব্দুল কাদের জিলানী, আগে আমাদের সমাজে কোন সন্তান গর্ভে আসলে মায়েরা সতর্ক হতো, তারা আমলের মাত্রা বাড়িয়ে দিত, জিকিরের মাত্রা বাড়িয়ে দিত, তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দিত, সতর্ক থাকতো, কারণ গর্ভে সন্তান এসেছে। এখনো আমাদের মা বোনেরা সতর্ক, তবে আমলের দিক থেকে নয়। সতর্ক, সন্তান এসেছে, কাজ করা যাবে না, রিমোট দাও, মোবাইল দাও। ঠিক না ভাই? ঠিক কথা বুঝেন নাই মনে হয়? আগে যাদের গর্ভে সন্তান আসতো তাদের আমল বেড়ে যেত, এখন যাদের গর্ভে সন্তান আসে তাদের কাজ বন্ধ হয়ে যায়, রিমোট আর মোবাইল চালু হয়ে যায়। ঠিক না? করা যাবে না, করা যাবে না, নিচে হওয়া যাবে না, উঠা যাবে না, এই না সেই না, কত যে রেস্ট্রিকশন তার কাছে, কিন্তু কোরআন শরীফও খোলা যাবে না। ফলশ্রুতি কি? আগে যে সন্তান পৃথিবীতে আসতো সে আদব শিখত, বক্তব্যে পড়া শিখত, তার কাছে পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা সৃষ্টি হতো। আর এখন যে সন্তান আসে আইসা কয় মোবাইল দাও, নাহলে ভাত খাবো না, খাইতাম কথা বলে না, বলে কি বলে না? রিমোট দাও, কার্টুন ছেড়ে দাও, টিভি ছেড়ে দাও, মোবাইলে স্লাইড ছেড়ে দাও, টিকটক দাও, না হয় খাবো, না দিলে খাইতাম না। কেন? আপনি তাকে দোষারোপ করছেন? কখনোই না। এই দোষ আপনার আর আমার। কথা বলেন ঠিক কিনা? চিন্তা এটা মোবাইল, আপনি চিনাইছেন, এভাবে ধাক্কা দাও বাবা, এভাবে উঠাও, এভাবে নাড়াইলে এভাবে যায়, সে তো চিন্তা না, আপনি দেখাইছেন। রিমোটের এদিকে দিলে সাউন্ড বাড়ে, ওইদিকে দিলে বদলায়, সে চিন্তা না, আপনি শিখাইছেন। আর 2 দিন পরে আপনি তার প্রতি অভিযোগ দিচ্ছেন যে সে টিভি ছাড়া, মোবাইল ছাড়া বুঝে না। কেন বুঝে না? এটার জন্য দায় তো তার না, দায়টা আপনার। ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাজান কোরআনের তেলাওয়াত করতেন, তিনি কোরআন শিখে এসেছেন। আমাদের মা বাবা মোবাইল শিখাইছে, আমাদের সন্তান মোবাইল শিখেই আসছেন। এখন দাদারা যা না বুঝে, নাতি তার চেয়ে বেশি বুঝি। ঠিক কিনা? বাবা মোবাইলের যেটা না বুঝে, বলা তার চেয়ে বেশি বুঝে, কারণ আমরা শিখাইছি। এটা আমাদের দায়। আপনি তাকে কখনো দোষারোপ করতে পারেন না, কারণ সন্তানের প্রথম পাঠশালা তার ঘর। ঠিক কিনা? যে ঘরে মা নামাজ পড়ে, ওই ঘরের সন্তান নামাজ না পারলেও দোয়া দেয়। যে ঘরের মা কোরআন তেলাওয়াত করে, ওই ঘরের সন্তান কোরআন তেলাওয়াত না পারলেও মুখ নাড়াইতে থাকে। যে ঘরের মা নাতে রাসূল শুনে, ওই ঘরের ছোট ছোট বাচ্চারা গুনগুন করে নাচ পড়ে। আর যেই ঘরের মা গান শুনে, ওই ঘরের সন্তান ছোট থেকে গানের তালে নাচে। ঠিক না? আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে শিক্ষা নেন। তিনি মাতৃগর্ভ থেকে কোরআন এমনি এমনি শিখে নাই, কারণ উম্মুল খায়ের এমন কোন রাত ছিল না যেই রাতে উনি কোরআনের খতম করেন নাই। সুবহানাল্লাহ। এমনি এমনি শিখে আসে নাই। তিনি আব্দুল কাদের জিলানী, যিনি বললেন, আমি পৃথিবীটাকে একটা সরিষার দানার মতো দেখি। আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, জমিনের নিচে সিজ্জিন, উপরে ইল্লিয়িন পর্যন্ত সমস্ত কিছু আমি সরিষার দানার মতো দেখতে পাই। নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসারি। আমি তাকাইলে এগুলো এরকম ছোট হয়ে আমার মনে হয় পৃথিবীর সব আমার সামনে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী এমনি এমনি হয় নাই। আব্দুল কাদের জিলানী, যার অসংখ্য কারামতের কথা আমরা শুনেছি, অসংখ্য কারামত রয়েছে। তবে ওলিদের সাথে যদি আপনি না থাকেন, তাহলে যে আপনার জন্য মুসিবত, এটা বোঝানোর জন্য আমি একটা কারামতের কথা বলবো, কারণ সময়ও প্রায়
শেষ দিকে। মিশর আর বাগদাদ দুটো কি এক দেশ? একটু কথা বলবেন, এক দেশ? একটা থেকে আরেকটার দূরত্ব আছে না নাই? এখন আপনাকে আগে এটা বিশ্বাস করতে হবে, ওলিরা দূর থেকেও সাহায্য করতে, কথা বলে, দূর থেকেও সাহায্য করতে, বা যারা জীবিত অবস্থায় যে ওলিরা আপনাকে সাহায্য করেছে, ওনারা চলে গেলেও আপনাকে সাহায্য করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সাধারণভাবে যদি অন্য দৃষ্টিতে না নেয়, আমি আসার পর থেকে এখানে আমাদের হুজুর কেবলার কাছে যেই সময় যেই আরজি যেইভাবে যা বলেছি, হুজুর কোনোদিন একবারের জন্য না শব্দ বলে নাই। তার মানে যতদিন হুজুরকে আমি হায়াতে পেয়েছি, হুজুর দিয়েছেন, চেয়েছি তো দিয়েছেন। এখন উনি আমাদের কাছ থেকে পর্দা করলেন। আমার কেন যেন মনে হলো যে এর থেকে আরেকটা বড় জিনিস তিনি আমাকে দিয়েছেন, প্রকাশ করি নাই, এখন বলি। গত কিছুদিন আগে হঠাৎ করে দরবার থেকে কল দিয়ে আমাকে বলা হলো, আপনাকে একটা প্রোগ্রামে যেতে হবে, অ্যাটেন্ড করা লাগবে। আমি আসলাম, গেলাম, সেখানে আমি অভিভূত হলাম। ঢুকার সময় আমাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কোন দরবারের শাহজাদা? অথচ আমি তো কোনো দরবারের শাহজাদা না, কোন দরবারেরই শাহজাদা না। বলে কেন? কারণ এখানে শাহজাদাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। কোন দরবারের শাহজাদা? আমি বর্তমান হুজুর কেবলার কার্ডটা তুলে দিলাম, বর্তমান হুজুরের কার্ডটা হাতে তুলে দিলাম। উনি দেখলেন, আমাকে প্রবেশ করাইলেন ওই স্টেজে সমস্ত শাহজাদাদের সামনে, যেখানে শাহজালাল ইয়ামানির দরবারের আপনার মোতাবাল্লি থেকে শুরু করে বিভিন্ন দরবারের শাহজাদারা ছিল। ওই স্টেজের মধ্যে হুজুর কেবলার নামের সাথে আমার নাম যখন বলা হচ্ছিল, ওয়াল্লাহি আমার কেমন যেন একটা ভয়ে অন্তর কেঁপে উঠলো যে এই জায়গায় তো আমি যোগ্য না, কেমনে পাইলাম। আস্তে আস্তে ভাবলাম যে হুজুর থাকতেও দিয়েছে, হুজুর চলে যাওয়ার পরেও দিচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম, যদি কোনো সিলসিলার সাথে আপনার সম্পর্ক না থাকে, আপনি বিপদগামী হবেন, কোনো সন্দেহ নাই। এটার প্রমাণ কি? ইবনে সাকা মিশরের মধ্যে ছিলেন, ওয়াহদাতুল আসরার কিতাবের মধ্যে রয়েছে, দালাইলুস সুলুক কিতাবের মধ্যেও রয়েছে। তিনি মিশরের মধ্যে ছিলেন, তিনি ওই সময়ের একজন আলেম। আরেকদিকে বাগদাদ, যেটা ইলমের শহরের মতো ছিল। এখন না মিশরের মধ্যে ইলমের চর্চা, ওই সময় বাগদাদ ছিল ইলমের শহর। বাগদাদে এত পরিমাণ কিতাব ছিল, চেঙ্গিস খানের পুত্র হালাকুতা একেবারে নদী ভরাট করে ফেলেছে বাগদাদের কিতাব ধ্বংস করে। বাগদাদের মধ্যে ইলমের শহর ছিল ওই সময়। তো এইদিকে বাগদাদে আব্দুল কাদের জিলানী, ওইদিকে মিশরে যিনি রয়েছেন ইবনে সাকা, তিনি আব্দুল কাদের জিলানীর কথা শুনলেন। শুনে মনে মনে আর জবানেও কেমন যেন বলে ফেললেন যে তিনি আর কতটুকু জানেন। আমাদের দেশে এও আছে না, একটু জানার পরে আর কেউ কিছু মনেই করে না, আছে না নাই? মোবাইলে দুইটা হাদিস পড়ছে, এরপরে রিক্সাওয়ালা কয় সহি হাদিস, চায়ের দোকানও কয় সহি হাদিস। 18 বছর 17 বছর পয়রা বড় বড় হুজুররা কিতাব পড়ায়া ওই ইমামদের রায় বোঝাটা কষ্ট হয়ে যায়, কিন্তু সে সহি হাদিস, আছে না নাই? উনি আবার এইরকম নয়। ইবনে সাকা যিনি, উনি আলেম ছিলেন। আলেম থাকার পরেও কেন যেন ওনার মনের মধ্যে আব্দুল কাদের জিলানী সম্পর্কে সন্দেহের সৃষ্টি হলো। তিনাকে বিদ্বেষপূর্ণ রূপে, বিদ্বেষপূর্ণ জবানে প্রকাশ করলেন। এইদিকে ওলিদের সাথে যিনি শত্রুতা করে, তার সাথে শত্রুতা কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। যে আল্লাহর ওলিদের সাথে দুশমনি করলো, সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো, আল্লাহ তাদের সাথে যুদ্ধ করে। ঠিক না? আমরা তো দেখতে পাচ্ছি, কেউ কেউ বলেছিল আমানত সালে কি মশাই কামড়ায় নাকি, যে মশারি দিয়েছে। কিছুদিন পরে দেখলাম এমন জেলখানায় ঢুকলো, মশার কামড় খাইতে খাইতে একেবারে লাশ হয়ে পড়ে বাড়ি। নাম বললাম না কারো, শুধু বলেছিল প্যারেড ময়দানে ছিল, আমানত সালে কি মশাই কামড়ায় নাকি, মশারি দিল কেন? এমন মশার কামড়ি তারা খাওয়াইছে কোথায়। আমরা দেখেছি যারা ওলিদের বিদ্বেষী হয়ে এখন দরবারগুলোতে, মাজারগুলোতে আক্রমণ করছে। তবে আমরা ভণ্ডামির পক্ষে নয়, ভণ্ডামির পক্ষে কখনোই আহলে সুন্নাত ছিল না। আপনি ভণ্ডামি দূর করবেন,
ওলিদেরকে মাজার ভেঙে দিবেন, ঘর ভেঙে দিবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই অধিকার কি আছে কারো কাছে? এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। কিন্তু আল্লাহ বলে তোদের রূপ প্রকাশ করতে আমার আর কতক্ষণ? আমাদেরকে আল্লাহ দেখায়া দিল, যারা মাজারে আঘাত করত তারা পূজা মণ্ডপে যায় গীতা পড়ে। কথা বলে আছে না নাই? এটা দেখেন নাই? মাজার যারা ভেঙেছে তারা পূজা মণ্ডপে গীতা পড়তেছে। যাদের কাছে মিলাদের তাবারক পায়খানার সাথে তুলনা করা হচ্ছিল, আর তারা এখন পূজা মণ্ডপে গিয়ে গরুর প্রস্রাবের প্রসাদ খাচ্ছে। কারণ ওদের প্রসাদ কিন্তু গরুর প্রস্রাব ছাড়া হয় না। মনে রাখবেন, আমাদের বাচ্চাগুলো তো, আমাদের যুবকগুলো নির্লজ্জের মতো তাদের পূজাতে এই রুটি, নাড়ু আর মুড়ি এগুলোর জন্য চলে যায়। তাদের কাছে পবিত্রতম খাবারের নাম হলো গরুর প্রস্রাব। বুঝেন নাই মনে হয়? গরুর প্রস্রাব ছাড়া তাদের প্রসাদ হয় না। আপনি চলে গেলেন, লজ্জাও তো রাখা দরকার। আপনি কোনোদিন কোন একটা হিন্দুরে মসজিদে আনতে পারছেন? তাহলে আপনি কেমনে তাদের মন্দিরে গেলেন? লজ্জা তো থাকা দরকার। আপনি কোনোদিন কোন হিন্দুকে মিলাদের তাবারক খাওয়াইতে পারছেন? তা আপনি কেন তাদের রুটি নাড়ু খাওয়ার জন্য গেলেন? লজ্জাও তো থাকা দরকার আমাদের কাছে। যারা আমাদেরকে অপবিত্র মনে করে, আপনি কি জানেন একজন হিন্দুর শরীরে যখন আপনি লাগেন তখন সে বলেন শেখে সুসি লাগাইছে, গোসল করে আইসা পরে পূজা দেয়। তারপর আপনি কেন গেলেন? নির্লজ্জতা কত দূর হলে আজকে শুধুমাত্র ক্ষমতার লোভে অনেকে মন্দিরে মন্দিরে ঘুরে। মন্দিরে মন্দিরে শুধু ঘুরে না, মন্দিরে গিয়ে পরে আলহামদুলিল্লাহ পূজা সুন্দর হইতেছে। মন্দিরে গিয়ে আবার নাতে রাসূলও পাঠ করে, মন্দিরে গিয়ে গীতাও পাঠ করে। আল্লাহ বলেন যে এটা তো তোরা করতেছস না, তোদের দিয়ে করাইতেছি। কেন? কয়েকদিন আগে না ওলির দরবারে হাত দিছিলি, কয়েকদিন আগে না মাজারে পূজা বলছিলি। মাজার জিয়ারতকে যারা পূজা বলেছে, আজকে তারা নিজেরা মূর্তির পূজাতে চলে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে। আপনি মনে করেন না যে এমনি এমনি গেছে? জিয়ারতকে পূজা বলেছে, এখন নিজে মূর্তির পূজায় চলে গেছে। ঠিক কি না? তা আমি যার কথা বলতে চাচ্ছিলাম, ইবনে সাকা, তিনি আব্দুল কাদের জিলানী সম্পর্কে একটু বিদ্বেষ পোষণ করেছেন। ওইদিকে ওলির সাথে শত্রুতা। যিনি গৌসুল আজম দস্তগীর, যিনি শুধু আপনি আপনি ওলি নয়, যিনি কথা বলার সময়, আমরা তো মাইকে কথা বলতেছি না, যিনি কথা বলার সময় যত লক্ষ মানুষ থাকুক না কেন, প্রথম জন যেই আওয়াজ পেতেন শেষ জনের কান পর্যন্ত অনুরূপ আওয়াজ পৌঁছে যেত। মাইক ছিল? স্পিকার ছিল? এত দামি দামি এই তোয়া মার্কা বা ওই বিভিন্ন কোম্পানির স্পিকার বক্স ছিল? ছিল না। প্রথম জন থেকে শেষ জন, তিনি সেই আব্দুল কাদের জিলানী মজলিসের মধ্যে আলোচনা করছেন, বৃষ্টি আসতেছে, হাতে ইশারা দিলেন, আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, দুই পাশে বৃষ্টি পড়তেছে, মজলিসের মধ্যে এক ফোঁটা বৃষ্টি নাই। তিনি সেই আব্দুল কাদের জিলানী যেটা মজলিসের মধ্যে একটা চিল পাখি আওয়াজ করতেছিল, ঘুরে 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 হাতে একটা ইশারা দিয়েছেন, দ্বিখণ্ডিত হয়ে চিল পড়ে গেছে। আলোচনা শেষ, ওটাকে লাগাইয়া কুম্ভিস জিন্দা বলে ঘুরে দিস। সেই আব্দুল কাদের জিলানী, ওয়াসফাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সব তাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন। আপনারা শুনেছেন শাহজালাল ইয়ামানি ওই নদীর মধ্যে জায়নামাজ বিছিয়ে ওই পার চলে গেছেন, আর আব্দুল কাদের জিলানী নদীতে নিজের চাদর বিছিয়ে এক পাশ থেকে আরেক পাশে সমস্ত মানুষকে পার করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি তো আব্দুল কাদের জিলানী। তবে একটা সূত্র আপনাকে মাথায় রাখতে হবে, ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরেকবার বলেন, আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তখন ওই ক্ষমতাগুলো তার কোন নবীকে দিয়ে প্রকাশ ঘটায়, সেটাকে আমরা মুজিজা বলি। মৃতকে জীবিত করা মালিক কে? আল্লাহ। তাহলে ঈসা রূহুল্লাহ যে করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ যে মাটির পাখিরে টুকরা টুকরা করে চার পাখি চারদিকে ফেলে দিয়ে আবার উড়াই দিলেন, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। নবীরা মুজিজা দেখিয়েছেন, সালেহ আলাইহিস সালাম পাথরের ভিতর থেকে উট বের করে নিয়ে এসেছেন। এভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। তবে সবচেয়ে গৌরবের বিষয়, সব নবীর মুজিজা এক পাল্লায় করলেও আমাদের নবীর মুজিজা সবার চেয়ে আরো বহু গুণে বেশি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী
ইবনে সাকার কথা বলছিলাম, অন্যদিকে চলে যাচ্ছি, সময় শেষ হয়ে যাবে। তো ইবনে সাকা বিদ্বেষ পোষণ করলেন। ওইদিকে ইবনে সাকা তার মজলিসের পাশ দিয়ে একটা সুন্দরী নারীকে যেতে দেখলেন। সুন্দরী নারী, মনে রাখবেন এরা এমন, আল্লাহ রাসূল বলেছেন একটা বীর পালোয়ানকে চোখের পলকে যে হারাই দিতে পারে সে হলো নারী। বীর পালোয়ান, আমি আর আপনি কি? বীর পালোয়ানকে হারাই দিতে পারে একটা নারী। সাবধানতা অবলম্বন করা লাগবে, কারণ আসমানের উপরে প্রথম যে অঘটনের সৃষ্টি হয়েছে এটা একটা নারীর মাধ্যমেই ঘটেছে। যদিও আমাদের এটা অঘটন না আমাদের জন্যই, আপনার পক্ষ থেকে ঘটানো, কিন্তু সামনে ছিলেন নারী। ঠিক না ভাই? ঠিক। জমিনে প্রথম যে মারামারি হয়েছে এটাও একটা নারীকে কেন্দ্র করে। তাহলে আসমানের প্রথমেরা, জমিনেও প্রথমে। আমি আমার মা বোনদেরকে ছোট করছি না, মায়েদেরকে তো আল্লাহ সম্মান দিয়েছেন। মা হিসেবে কদমের নিচে জান্নাত, বাবার কথা তো বলে না। বোন হিসেবে তার জন্য কত নেয়ামত দিয়েছেন, কন্যা হিসেবে এভাবে দেখিয়েছেন, এইভাবে দুইজন কন্যা পালন করলে এইভাবে জান্নাতে থাকবে। এটা তো সন্তানের ব্যাপারে বলে না। মা বোনদেরকে ছোট করছি না, তবে তাদেরকে নিয়ে শয়তান বেশি খেলা করে, আমি শুধু ওইটাই বুঝাইতে চাচ্ছি। শয়তানের তীরের মধ্যে একটা তীরের নাম, কিন্তু তাদেরকে ছোট করার কোনো সুযোগ নাই। আপনার ছেলে আপনার জন্য দাঁড়াবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের সামনে আপনার মেয়ে দাঁড়িয়ে যাবে, যে জান্নাতি মেয়ে হবে সে জাহান্নামের সামনে আপনাকে দেয়াল হয়ে বাঁচানোর জন্য দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। স্বীকার করতে পারবেন একজন ছেলের চেয়ে একজন মেয়ে যদি ভালো অবস্থায় থাকে, সে মা বাবার যতটা খবর রাখে ছেলে মা বাবার ততটা খবর নেয় না, যদি না মেয়েটা ভালো অবস্থানে থাকে। এটা খেয়াল করতে হবে, কারণ সব সময় সে বাবার প্রতি ওই আকর্ষণ, ওই মহব্বত রাখে। আমরা তো মাঝে মধ্যে নিজেদের দিকে ঝুঁকে যাই। তো যেটা বলতে চাচ্ছিলাম, ইবনে সাকা ওই নারীকে দেখে কিছুটা আকৃষ্ট হয়ে গেলেন, কারণ তার থেকে রুহানিয়ত চলে গেছে। আলেম বটে, রুহানিয়ত চলে গেছে, কারণ ওলির সাথে সম্পর্ক নাই। ঠিক না? আমরা দেখি অনেক মাদ্রাসাতে বড় বড় আলেম, কিন্তু ছোট বাচ্চাদের থেকেও লোভ সামলাইতে পারে না, কারণ তার ওলির সাথে সম্পর্ক নেই। ঠিক না? আমরা দেখি অনেক বড় বড় মুহতামিম মসজিদের মধ্যেও 2 ঘন্টার বিয়ে করে, লোভ সামলাইতে পারে না, কারণ খুঁজে একটাই, সে আপনি আলেম খাটো বলতে পারবেন না, কারণ একটাই, তার কোনো ওলির সাথে সম্পর্ক নাই। তার কোনো ওলির সাথে, কোনো সিলসিলার সাথে তার সম্পর্ক নাই। ইবনে সাকা ওই নারীকে দেখে পাগল হয়ে গেলেন। খবর নিলেন যে এটা কে। জানা গেল ওই যুগের ওই জায়গার সবচেয়ে শ্রেষ্ঠ যে যাজক খ্রিস্টান, ওই খ্রিস্টানের মেয়েটা। ইবনে সাকা কোনোভাবেই বলতে পারতেছে না, মাথায় শুধু ওই নারী ঘুরতেছে। তিনি চিন্তা করলেন একে বিবাহের প্রস্তাব দেওয়া লাগবে। শর্টকাট বলে দিচ্ছি না। তো ইবনে সাকা তিনি ওই নারীর প্রতি খুব বেশি মোহিত হয়ে গেলেন। তিনার মাথায় শুধু এই চিন্তা, নিজের মুরিদান বলতে পারেন অথবা ভক্ত বলতে পারেন, পাঠায় দিলেন যে যাও খবর নাও। খবর নেওয়া হলো, আসলেন, প্রস্তাব দিলেন ওই যাজকের কাছে যে আপনার এই মেয়েকে আমি বিয়ে করতে চাই, আমার ধর্মের মধ্যে তাকে নিয়ে আসতে চাই, এমনকি তার জন্য যা যা আপনার প্রয়োজন তা আমি দিতে রাজি, তবে এই মেয়েটাকে আমার কাছে বিয়ে দিয়ে দেন। খ্রিস্টান আর মুসলমান বিয়ে হবে? যদিও আহলে কিতাবের কথা বলা হয়, কিন্তু এই খ্রিস্টান তো আহলে কিতাব না। তো বিয়েতে ওই যাজক রাজি হলো না। ইবনে সাকাও দেখতে বড় সুন্দর, ওই নারীও সুন্দর, সব দিকেই ঠিক আছে। ইবনে সাকা ওই সময়ের মিশরের মধ্যে একজন বড় আলেম। যাজক রাতের বেলায় চিন্তা করলো, তারে যদি আমার ধর্মে আনা যায় তাহলে অনেক মুসলমানকে বোঝানো সম্ভব হবে যে একটা আলেম আমার কাছে, অর্থাৎ খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মের চেয়ে সেরা। এখনো এই খ্রিস্টান মিশনারি আমাদের দেশেও আছে, যাদের দাবি খ্রিস্ট ধর্ম আমাদের চেয়ে সেরা, যাদের দাবি শেষে আবার আমাদের নবী আসবে, যারা সব সময় ঈসা আলাইহিস সালামকে উচ্চ করে দেখায়, সেই মিশনারি এখনো আমাদের দেশেও আছে। তো ওই জায়গা থেকে তিনি পরবর্তী দিন প্রস্তাব পাঠাইলেন যে হ্যাঁ, তোমার কাছে আমি মেয়ের বিবাহ দেব, শর্ত হলো তুমি আমাদের ধর্মে চলে আসতে হবে। ওইদিকে শয়তান তাকে প্ররোচনা দিচ্ছে। কি প্ররোচনা? একবার বিয়ে করে নে, পরে আবার চলে আসবে।
দেখবেন খারাপ কাজ করানোর আগে ভিতরে আপনার শয়তানে একবার কথা বলে না, বলে কি বলে না? আছে না ভিতরে একজন, আছে না? মুখ বন্ধ থাকলেও ভিতরে একজন কথা বলে না? বিয়ের সময় যে আপনি হুইস্কি খাবেন, এটা করবেন, লাফাইবেন, চিল্লাইবেন, নাচবেন, ঘরের থেকে বড়জন উত্তর দেয়, আরে একদিনই তো বিয়ে, কি প্রতিদিন হয়? কথা বলে না। এটা ভিতরের শয়তান, ঠিক না? ইবনে সাকাকে ভিতরের শয়তান, যেহেতু ওলির সাথে সম্পর্ক নাই, ওলির সাথে সম্পর্ক থাকলে ওলি আপনাকে বাঁচাবে। কারণ আব্দুল কাদের জিলানী নিজে বলে দিয়েছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, আমার মুরিদ যারা হবে তুমি ভয় করো না, যেখানেই থাকো না কেন, বিপদে পড়ে আমাকে স্মরণ করবে, আমি আব্দুল কাদের তোমাকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী একটা চোরকে ডেকে এনে যিনি আব্দাল বানিয়ে দিয়েছেন, তিনি তো আব্দুল কাদের জিলানী। ইবনে সাকা রাজি হয়ে যাচ্ছেন, চিন্তা ভাবনা কি পরে বদলায় নেবেন, পরে আর কি সম্ভব হবে? একটা প্রচার যখন হয়ে যায় ওটাকে ধামাচাপা দেওয়া যায়? একটা সুনাম অর্জন করার জন্য অনেক বছর লাগে, একটা বদনাম খাওয়ানোর জন্য কয়েক সেকেন্ডেরও দরকার নেই, ঠিক না? ইবনে সাকা রাজি হয়ে যাচ্ছেন, ওইদিকে আব্দুল কাদের জিলানী ওযু করতেছেন। আব্দুল কাদের জিলানী সবকিছু তিনি খেয়াল করতেছেন, কারণ ওলিদের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন কে? আল্লাহ। কে তার বিরোধিতা করতেছে? এখানেও যে আমাদের ওলি আল্লাহগণ শুয়ে রয়েছে, মাঠে গিয়ে কে কি বলতেছেন হযরত কেবলা এটা শোনার ক্ষমতা রাখেন। ঠিক। মনে করেন না এমনি এমনি ওলি এমনি হয় না। তো যেটা বলতে চাচ্ছিলাম, আব্দুল কাদের জিলানী ওযু করতেছেন, খেয়াল করলেন তিনি যে ঘটনাতে এরকম ঘটে যাচ্ছে, যদি মিশরের জমিনে এই ঘটনা ঘটে যায়, আন্দালুসিয়ার মধ্যে যদি এই ঘটনা ঘটে যায়, তাহলে তো অনেক মুসলমান বিভ্রান্ত হবে। যদিও সে আমার শত্রুতা করে, কিন্তু ধর্মের খাতিরে, ইসলামের খাতিরে এটা ওলিদের কাছে আছে। ওলিরা জানে যে সে আমার ঘোর শত্রু, তারপরেও শত্রুতা প্রকাশ করে না। তিনি জানেন যে এটা আমার মুনাফিকি করে, তারপরেও তিনি প্রকাশ করে না। তিনি ধর্মের বৃহৎ স্বার্থ চিন্তা করেন। ওযুর পানি এবার মুখ থেকে নিয়ে উপরের দিকে ছিলাম। ওযুর পানি কি উপরে মারেন না নিচে মারেন? আব্দুল কাদের কোন দিকে দিছে? কথা বলে না, কোন দিকে? ওলিরা দূর থেকে সাহায্য করতে পারে কি পারে না? কোরআনের দলিল আছে না, সিফিল বরখিয়া, রানী বিলকিসের সিংহাসন তার চোখের পলক দেওয়ার আগে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমাদের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে সারিয়াকে ডাক দিয়েছেন। তাহলে দূরে বার্তা পৌঁছানো, দূরে সাহায্য করা ওলিদের ক্ষমতা আছে না নাই? তো যিনি পানি উপরে মারলেন, পাশের লোকগুলো অবাক হয়ে দেখতেছেন, কিছু বলতেছে না। ওযু শেষ, সালাত শেষ, সব শেষে এসে একজন জিজ্ঞাসা করলো, হুজুর আপনি আজকে ওযুর পানি উপরের দিকে মারলেন কেন? পানি তো দেওয়ার কথা নিচে, পানি ফেলার কথা নিচে, কিন্তু আপনি উপরে মারলেন কেন? কুলি আমাদের বাচ্চাদের একটু আরেকটা জিনিস শিক্ষা দরকার। আমাদের অনেক বাচ্চারা ওযু করে পানি দেয় আর ফালায়, পানি দেয় আর ফালায়। এটা কুলি করা হইল না। কুলি করতে হলে পানি মুখে নিয়ে গড়গড়া করা লাগবে, ঠিক না? রোজা ছাড়া বাকি সময় গড়গড়া করা লাগবে। আপনারা শুধু নেন আর ফালান, ফালান। এটাতে ওযুর সুন্নাত আদায় হবে না। আর গোসল করলে গোসলই হবে না, কারণ এটা গোসলের ফরজ। ওযুতে সুন্নাত, গোসলে ফরজ, মনে রাখতে হবে। তো ওযুর পানি ফেললেন, জিজ্ঞাসা করা হলো কেন ফেললেন আপনি? উনি উত্তর দিচ্ছেন যে এই ঘটনা মিশরের জমিনে ইবনে সাকা আমার বিরোধিতা করত। তিনি একটা সময় শয়তানি প্ররোচনায় খ্রিস্টান পাত্রীর মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল। আমি এই বাগদাদ থেকে পানি সেই মিশরের জমিনে পাঠিয়েছি। যখনই পানি তার চেহারায় পড়েছে, ইবনে সাকা তো আলেম ছিল, তিনি ফিরে এসেছে যে না, এটা হতেই পারে না যে আমি মুসলমান থেকে খ্রিস্টান হয়ে কোনো মেয়েকে বিয়ে করব। তার মানে কি? কথা শেষ। তার মানে কি? আপনি যদি কোনো ওলির সাথে সম্পর্ক রাখেন, ওলি আপনাকে সাহায্য করার ক্ষমতা কথা বলেন দিয়েছেন কে? আল্লাহ। ওলিরা এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় সাহায্য করতে পারে কি পারে না? खुदा के फजल से हम पे है साया, गौसे आजम का, একটু শুধু বলেন गौसे आजम পারেন তো? खुदा के फजल से हम
पे है साया गौसे आज़म का, हमें दोनों जगह में है सहारा गौसे आज़म का। मुरीदी ला तखफ कहते तसल्ली दे गुलामों को, कयामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का, कयामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। खुदा का फासिकों को देते थे अब्दाल का रुतबा, हमेशा जोश पर रहता है दरिया गौसे आज़म का, हमेशा जोश पर